দ্বীনের ইলম একা একা হাসিল করা যায় না, অবশ্যই বরেণ্য এবং মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত জরুরি। এই বিষয়টা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে পারি না। খাস করে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা উঠে আসছি, অনেকে দেখা যায় দিন আমরা শিখতে চাই ঠিকই, লেখাপড়াও করি, বই পুস্তক পড়ি, অনেকে আরবিও ভালো বলতে পারেন, কিন্তু উলামায়ে কেরামদের সোহবত এবং সান্নিধ্য নেই। এই বিষয়টা এতটা ক্ষতিগ্রস্ত, এতটা ক্ষতির কারণ যে নেক্সট স্রোতে মানুষ ধোঁকা খেতে পারে। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি। এবং দ্বীনি ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সোহবতে আসতে হবে। ঠিক যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। এবং সূরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে, এতটা বলার সময় এখানে নাই, আপনারা পড়ে নিতে পারবেন। মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তির নাম খিদর আলাইহিস সালাম। তিনি এমন কিছু দেখছেন খিদর আলাইহিস সালাম, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো, আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো। খিদর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর মারেফত দিয়েছেন, তিনি এমন কিছু দেখতে পাচ্ছেন দূর পর্যন্ত, যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। হাদিসের মধ্যে তো এটাও এসেছে, সেদিন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরো অনেক জ্ঞান জানা যেত, আও কামা ক্বালা আলাইহিস সালাম। এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই, দ্বীনি ইলম অর্জন করছি, মাশাআল্লাহ, বই পুস্তক পড়ছি, অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন, তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী উলামায়ে কেরামদেরকে রাখতে হবে। এটা ব্যতীত যদি আমরা দ্বীনের কাজ করতে চাই, কথা বলতে চাই, বা দ্বীনের কোনো দাওয়াত তাবলীগ বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি, সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি, মানুষকে বিভ্রান্ত করতে পারি।